2022 সালের জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম MTFE। ফেসবুক ও ইউটিউবে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উৎসাহিত করা হতো। ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কৃত্রিমভাবে লাভ দেখানো হলেও বাস্তবে এসব লেনদেন ছিল সম্পূর্ণ ভুয়া। প্রথম দিকে কিছু অর্থ ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে চক্রটি। এরপর 2023 সালের মাঝামাঝি সময় হঠাৎ কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায় তারা এবং বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করে। এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে পাচারকৃত অর্থের উৎস শনাক্তপূর্বক তা জব্দ, সংরক্ষণ ও আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া বাংলাদেশের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, যা সিআইডির তদন্ত কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করেছে। ব্লকচেন বিশ্লেষণের মাধ্যমে প্রতারণার অর্থ আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জে সংরক্ষিত থাকার তথ্য পায় সিআইডি। পরে প্রতিষ্ঠানটির লিগ্যাল টিমের সাথে সমন্বয় করে আইনগত প্রক্রিয়ায় অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটা আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে। ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। কেউ যেন এইরকম প্রতারণার ফাঁদে পা না দেয়, এটা আপনারাও ডিসিমিনেট করবেন। আমরাও আপনাদের কাছে এটার অনুরোধ জানাচ্ছি। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। সহযোগিতা নিতে বলেন, সেই প্রেক্ষিতে